প্রেজেন্ট একমাত্র সুস্থ বিনোদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আমরা যে বিষয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে আধ্যাত্মিকতার জ্ঞান। আসলে মানবজাতি সর্বশ্রেষ্ঠ জাতি এই হিসেবেই যে তার ভিতরে জ্ঞানের আলো রয়েছে। তাছাড়া যদি আমরা মানুষ এবং অন্যান্য প্রাণীদের ভিতরে ডিফারেন্সিয়েশন হচ্ছে যে তাদেরও যা অঙ্গ প্রত্যঙ্গ আছে আমাদেরও সেম অঙ্গ প্রত্যঙ্গ আছে। তাদের পারিবারিক যেভাবে ব্যবস্থাপনা রয়েছে আমাদেরও পারিবারিক একইভাবে ব্যবস্থাপনা রয়েছে। আমাদের এবং তাদের ভিতরে যেটা মৌলিক পার্থক্য হচ্ছে সেটা হচ্ছে আমাদের আধ্যাত্মিকতার জ্ঞান, অর্থাৎ জ্ঞান। আমি জ্ঞান বলতে আধ্যাত্মিকতা বলছি এজন্যই যেই জ্ঞানটা আধ্যাত্মিকতা হলে যেটা প্রপারলি মানবজাতির উপকারে আসে সেই জ্ঞানটার কথাই বলছি। অনেক জ্ঞান রয়েছে, যেমন মনে করেন ডিজিটাল জ্ঞান রয়েছে, যেটাকে টেকনোলজি জ্ঞান বলি। তারপরে কৃষির জ্ঞান রয়েছে, চাষাবাদের জ্ঞান রয়েছে, শিক্ষার জ্ঞান রয়েছে, কারুকার্যের জ্ঞান রয়েছে। যে কোনো জ্ঞান রয়েছে, যে কোনো ধরনের জ্ঞান বলেন না কেন, যে কোনো কিছু শেখানোর যোগ্যতা যার ভেতরে থাকে তাকে জ্ঞানী বলা হয়। অ্যাকচুয়ালি আধ্যাত্মিকতার জ্ঞানই হচ্ছে প্রকৃত জ্ঞান। আধ্যাত্মিকতার জ্ঞানই একটা মানুষকে প্রপার মানুষের যে দায়িত্ব কর্তব্য যে গুণাবলী থাকে সেইটাকে প্রমোট করে, অর্থাৎ মানবজাতির উপকারে যে কাজটা হয়ে থাকে সেই কাজটাই হচ্ছে একটা আধ্যাত্মিকতার জ্ঞান। অনেকে এও বলতে পারেন যে আধ্যাত্মিকতার জ্ঞান ঈশ্বরের কর্তৃক বা আল্লাহর কর্তৃক যেটা পায় সেটাও হতে পারে, বাট মানব জাতির উপকারে হতে হবে এমন একটি জ্ঞান। আমরা যত জ্ঞানের প্রকৃত মানুষগুলো দেখেছি যারা জ্ঞান বিচরণ করেছে, এই পৃথিবীকে ধন্য করেছে, তাদের হয়তো পরে ধর্ম থেকে আসছে, ধার্মিকভাবে জ্ঞান প্রদান করেছে, আবার কেউ ন্যাচারালি জ্ঞান প্রদান করেছে। যে কোনো জ্ঞানই প্রদান করেছেন যেটা মানুষের উপকারের জন্য, সেই জ্ঞানটার কথাই আমি বলছি যে আধ্যাত্মিকতার জ্ঞান। এই জ্ঞানটা যদি মানুষের ভিতরে না থাকে তাহলে কি হয়? প্রথম কথা হচ্ছে আধ্যাত্মিকতার জ্ঞান যদি মানুষের ভিতরে না থাকে তাহলে পশু এবং মানুষের ভিতরে কোনো ডিফারেন্সিয়েশন হয় না, যার কারণে মানুষের ভিতরে যে আচরণ, পশুর ভিতরে যে আচরণ দেখা যায়, সিমিলারলি মানুষের ভিতরে সেই রকমের আচরণ দেখা যায়। যার ফলে আমি এবং আমার পরিবার, আমার সন্তান এদের দিকে চাই, অর্থাৎ এদের ভবিষ্যতের কথাই চিন্তা করি যেরকম পশুরা করে। আপনি অনেকখানেই দেখবেন যে কোনো পশুরা যদি খেতে যায় তাহলে প্রথমত যারা করে যে আমি এবং আমার সন্তান খাবো, এছাড়া কেউ খাবে না। এটা তাদের ভিতরে একটা ট্রেন্ডেন্সি থাকে। সিমিলারলি আমাদের এই আধুনিকতার যুগে যাদের ভিতরে সত্যিকার বলতে কোনো আধ্যাত্মিকতার জ্ঞান নেই তারা কিন্তু এই কাজটাই করে থাকে, আমি খাবো এবং আমার সন্তান খাবে। আর এর জন্যই তারা তৈরি করে ধন আর ধন্যের প্রাচুর্য সম্পদের সাম্রাজ্য। যেই সাম্রাজ্যের নিশানা হয়ে যায় যে কোনো একজন নিরীহ মানুষ অথবা একটা সমাজ অথবা কোনো ব্যক্তি, কোনো একটা সোসাইটি অথবা কোনো জাতি, এমনকি কোনো ন্যাশনও আধ্যাত্মিকতার জ্ঞানী যদি মানুষের ভিতরে প্রভাব না থাকে তাহলে সত্যিকার বলতে মানুষ আর পশুর ভিতরে কোনো পার্থক্য থাকে না। আমরা
এই যুগে এসে যখন দেখতে পারতেছি যে একটা মানুষই সবসময় দেখি তার পরিবার এবং সে এবং তার সন্তানের কথাই ভাবে। মনে করেন অর্থ উপার্জনের ক্ষেত্রে সে মানে না কোনো নিয়ম, কোনো তান্ত্রিক। সে যে কোনো উপায় হোক আমার সম্পদ চাই, যদি খুন করা লাগে সে বিষয়ে হোক সেটাও হতে পারে, অথবা একজনের ন্যায্য অধিকার আছে সেটা থেকে বঞ্চিত করা লাগলে সেটাও করতে পারে। যেই প্রথাটা আমাদের ভিতরে সবচেয়ে বেশি সমস্যা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে যে একজনের হক মেরে, অর্থাৎ একজনের প্রাপ্যতা না দিয়ে আমার যাতে লাভ হয় সেটাই আমরা করে থাকি। আর এই সমস্যাটা এমন একটা মহামারী আকারে ধারণ করেছে যেটা সত্যি বলতে কি ধার্মিক হোক আর কি অধার্মিক হোক, কি মুক্তমনা হোক আর কি চিন্তাশীল হোক, কি বা বড় ডিগ্রিধারী হোক, কি বা উচ্চ শিক্ষিত হোক, আমি যা কিছু বলেন না কেন, কোনো কিছুতেই কোনোভাবেই এই আধ্যাত্মিক জ্ঞানের কোনো প্রকাশ পাচ্ছে না। মানুষ যেন কেমনই হয়ে যাচ্ছে। চিন্তা করেন বাংলাদেশের যেখানে 96% মুসলিম, আমি জানি এর ভিতরে যদি 50%ও যারা ধর্মে বিশ্বাসী তাদের ধর্ম অনুসারে জীবন অতিবাহিত করে, তাহলে মনে হয় দুর্নীতি কিংবা ঘুষ প্রথা বা যে কোনো প্রতারণামূলক যে কাজগুলো আছে এগুলো হওয়া মোটেই সম্ভব না। কিন্তু আমাদের দেশ বরাবরের মতোই চ্যাম্পিয়ন হয়। আর যদি আপনি একটু অফিস আদালতে যান, গিয়ে দেখবেন মাথায় টুপি আছে, দাড়ি আছে, কিন্তু টাকা ছাড়া কোনো ফাইল চলে না। তাহলে বলেন তো যে আমাদের এই যে শিক্ষা, যে ধরনের এগ্রিকালচার শিক্ষা, তারপরে যে কোনো শিক্ষা হোক, এগুলো করে লাভ কি? এগুলো তো মানুষের বাহ্যিক পরিবর্তন হচ্ছে, কিন্তু বাস্তব তো কোনো পরিবর্তন হচ্ছে না।